ব্যাক নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আসলে সঞ্চয়পত্র কিনলে ব্যাংক থেকে আমাদের কি ধরনের ডকুমেন্ট দিয়ে থাকে প্রমাণস্বরূপ। এই পরিবার সঞ্চয়পত্র কেনা থেকে শুরু করে ব্যাংকের টাকা প্রথম কিস্তি না পাওয়া পর্যন্ত আমাদের অনেকের মধ্যেই যারা নতুন রয়েছেন, এটা স্বাভাবিক একটা বিষয়, কারণ যে কোনো নতুন জিনিসে কিন্তু অনেকের মধ্যেই সন্দেহ থাকে, আর এটাই স্বাভাবিক আর এটাই বাস্তব। এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো এবং প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাবো যে কথা বলছিলাম যে আসলে এই সঞ্চয়পত্র কিনতে বা কেনার পরে ব্যাংক কর্তৃক আমাদেরকে কি ডকুমেন্ট দিয়ে থাকে। আমরা যখন সঞ্চয়পত্র কিনতে যাব আমাদেরকে যে জিনিসটা প্রয়োজন হবে যে আমাদের এনআইডির ফটোকপি, অর্থাৎ যার নামে আমরা সঞ্চয়পত্র ক্রয় করব তার এনআইডি কার্ডের ফটোকপি উইথ যে নমিনি থাকবে তার ফটোকপি লাগবে, এবং দুইজনের জন্যই 2 কপি করে পাসপোর্ট সাইজের রঙিন ছবির প্রয়োজন হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি নমুনাস্বরূপ এইখানে একটি ফর্ম আপনাদেরকে দেখাচ্ছি। বাম পাশে দেখতে পাচ্ছেন এইখানে যে ক্রেতা তার নাম এবং তার ছবি, এবং ডান পাশে যে নমিনি তার 2টা ছবি কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এই ফর্মটা পূরণের ক্ষেত্রে খুবই সিম্পল একটা বিষয়, এখানে আসলে পূরণ করার মতো তেমন কিছু নেই। জাস্ট ক্রেতার নাম, এনআইডি কার্ড, স্থায়ী ঠিকানা এবং নমিনির সাথে তার সম্পর্ক কী এবং তাকে কত পার্সেন্ট, অর্থাৎ এই নমিনিকে আপনি কত পার্সেন্ট প্রোভাইড করতে চাচ্ছেন, 100% বা 50% বা 20%, সেই পার্সেন্টেজটি কিন্তু এখানে উল্লেখ করতে হয়। এই ফর্মটা পূরণ করার পরে আমাদেরকে এই ধরনের একটা চেক বই প্রদান করতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন এখানে নামের জায়গায় শুধু থাকবে হচ্ছে সঞ্চয়পত্র, এবং নিচে আপনি যে অ্যামাউন্টের সঞ্চয়পত্র কিনতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা উল্লেখ থাকবে। 5 লক্ষ টাকা হলে 5 লক্ষ, 10 লক্ষ হলে 10 লক্ষ, যে টাকাই হোক না কেন শুধু সেই টাকার ফিগারটা উল্লেখ থাকবে। এবং যে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে, অর্থাৎ যার নামে এই চেক বইটি, অর্থাৎ যার নামে আপনি সঞ্চয়পত্র ক্রয় করবেন তার নামেই অ্যাকাউন্ট হতে হবে, এবং তার নামেরই কিন্তু এই চেক বইটি ইস্যু হবে। এখানে উইদাউট ডেট, অর্থাৎ কোনো ধরনের ডেট দেওয়া যাবে না, শুধু সঞ্চয়পত্র এবং অ্যামাউন্টটা এবং অ্যাকাউন্ট হোল্ডারের সিগনেচারটা এখানে থাকবে। এইগুলো আমরা যেদিন সঞ্চয়পত্র ক্রয় করব এই 2টা জিনিস আমাদেরকে পূরণ করে ব্যাংকে দিয়ে আসতে হবে। দিয়ে আসার পরে হয়তো 3 কর্মদিবস, আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 7 দিন সময় লেগে যায়, কারণ এই সঞ্চয়পত্রটা ক্রয় করার পরে কিন্তু আপনি বাংলাদেশের যে শাখা থেকেই আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন না কেন, এরা কিন্তু বাংলাদেশ ব্যাংকে তারা সেন্ড করে। আমি আগেই বলেছি গত ভিডিওতে। তখন ওখান থেকে আপনার সঞ্চয়পত্রটা যখন ইস্যু হয়ে আসবে, ইস্যু বলতে আপনি যে চেক এবং এই ফর্মটা জমা দিলেন, এই জমা দেওয়ার পরে আপনার ব্যালেন্স থেকে আপনি দেখবেন 2 দিন 3 দিন বা 4 দিন পরে আপনার অ্যামাউন্টটা কেটে নেবে তারা, এই 5 লক্ষ টাকা। এই যেদিন আপনার এই অ্যামাউন্টটা কর্তন করবে সেদিন থেকে আপনার এই সঞ্চয়পত্র কিন্তু কাউন্টিংটা শুরু হবে। ধরুন আপনি যদি আজকে আপনার ব্যাংকে গিয়ে সঞ্চয়পত্র ফর্ম এবং এই চেক বই আপনি দিয়ে আসলেন, তার মানে আপনার আজকে থেকেই কিন্তু এই সঞ্চয়পত্র ডেটটা কাউন্ট হবে না, হবে সেই দিন থেকে যেদিন দেখবেন আপনার ব্যালেন্স থেকে তারা এই 5 লক্ষ টাকা কেটে নিবে। আপনার সেদিন থেকে কিন্তু আপনার এই ডেটটা আপনার কাউন্ট হবে। পর আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়ার আপনি 5-6 দিন বা 7 দিন পরে যখন আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে গেলে এই ধরনের আপনাকে একটা তারা রিসিপ্ট দিবে, যে এখানে উল্লেখ থাকবে যে আসলে আপনার কত টাকার সঞ্চয়পত্র কিনেছেন, পূর্বে কোনো সঞ্চয়পত্র ছিল কি না, এবং যে সঞ্চয়পত্র কিনেছে তার সেই ব্যক্তির নাম এবং অ্যামাউন্ট উল্লেখ থাকবে, এবং কত সাল পর্যন্ত আপনার এই সঞ্চয়পত্রটি, অর্থাৎ 5 বছর কবে পূর্ণ হবে সেই ডেটটি এখানে উল্লেখ থাকবে, এবং কবে থেকে কার্যকর হয়েছে সেই ডেটটিও কিন্তু এখানে উল্লেখ থাকবে। জাস্ট আপনাকে শুধু এই স্লিপটাই কিন্তু ব্যাংক কর্তৃক দিয়ে থাকবে। তাছাড়া আপনি যখন এই ফর্মটি ফিল আপ করে আপনি ব্যাংকে জমা করবেন, ব্যাংক দেখবেন আপনাকে কিছু কাজকর্ম করে আপনাকে বলবে যে আপনি এটা ফটোকপি করে রাখেন, অর্থাৎ আপনাকে ফটোকপি করে রাখার সুযোগ কিন্তু তারা দিবে। তখন আপনি এটা নিয়ে ফটোকপি করে আবার কী করবেন, ব্যাংকে আপনি সেটাকে আপনার জমা করে দিতে হবে। সেখানে কিন্তু আপনার চেক বইটাও থাকবে। তারা কাজকর্ম শেষে আপনাকে বলবে যে আপনি এটা ফটোকপি করে রেখে দিতে পারেন, তখন আপনি সেটা নিয়ে আপনি টোটাল কপিটাই ফটোকপি করে আপনার কাছে 1 কপি রাখতে পারেন।
ইন ফিউচার এটাও কিন্তু আপনার কাজে দিতে পারে যদি আপনার এই স্লিপটা কখনো হারিয়ে যায় বা আপনি সংরক্ষণ করতে ভুলে যান, তাহলে কিন্তু আপনার এই ফর্মটাও একসময় কাজে দিতে পারে। সো বন্ধুরা, আশা করছি এই ভিডিওতে আসলে সঞ্চয়পত্র ক্রয় করার পর কী কী ধরনের ডকুমেন্টস আমাদের কাছে থাকে, ভিডিওটি দেখার পর আপনাদের মধ্যে কনফিউশন যেটুকু ছিল আশা করছি